গঙ্গাসাগর 2023-এর ভারতের ঐতিহ্যময়ী এই মেলাকে চলুন আপনাদের আজ ঘুরে দেখাই। গাইজ, নতুন একটা দিন, নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর আজকে আমি রয়েছি সোনারপুর স্টেশনে। তো আজকের যেতে চলেছি গঙ্গাসাগর। তো তার জন্য সবার ফার্স্ট আমরা এখন এসেছি সোনারপুর স্টেশন। দেখো, এই যে গঙ্গাসাগর মেলায় যেতে গেলে তোমাকে কিন্তু শিয়ালদা থেকে তুমি অনেক ট্রেন পেয়ে যাবে, যেমন লক্ষ্মী, তারপরে নামখানা। তো আমার বাড়িটা যেহেতু বেদবেরিয়া, তো সেই কারণে আমি এসেছি সোনারপুর স্টেশনে। 5:18 বাজে আর সোনারপুরে সবেমাত্র নামখানা ট্রেনটা ঢুকছে। 5:18 শিয়ালদা নামখানা লোকালে সোনারপুর থেকে উঠে পড়লাম গঙ্গাসাগরের উদ্দেশ্যে। সবেমাত্র ট্রেনটা পৌঁছালো নামখানাতে। পুরো ট্রেনটা প্রায় ফাঁকা, তার কারণ হচ্ছে কাকদ্বীপে কিন্তু ম্যাক্সিমাম দর্শনার্থীরা কিন্তু নেমে গেছেন। ওখান থেকেও যাওয়ার একটা জায়গা আছে। প্রায় 2.5 ঘন্টা পর সোনারপুর থেকে অবশেষে আমাদের ট্রেনটা ঢুকলো নামখানাতে। আর এই হচ্ছে নামখানা স্টেশন। বেশ ভালো ঠান্ডা এখানে, তার কারণ হচ্ছে চারিদিকে দেখো কুয়াশায় ভর্তি পুরো স্টেশনটা। নামখানা স্টেশনে যখন আমরা আসলাম তখন অনেক রাত, তাই এত রাতে কোনো লঞ্চ পেলাম না গঙ্গাসাগরে যাওয়ার জন্য। প্রচুর মানুষ এই ট্রেনে কিন্তু নেমেছে। স্টেশন থেকে কিছুটা হেঁটে এলাম, আর এই পাশে কিন্তু একটা ক্যাম্প করা হয়েছে। এখন আমরা সেখানে যাচ্ছি। আর দেখো, এই ঠান্ডার মধ্যে খোলা আকাশের মধ্যে সবাই শুয়ে রয়েছে কিভাবে। বিভৎস কুয়াশা কিন্তু এই নামখানাতে আসার পর দেখছি, মানে ফাঁকা মাঠের মধ্যে কুয়াশায় ভর্তি, কিছু দেখা যাচ্ছে না। দেখো, যারা সাধারণ মানুষ দর্শনার্থীরা এখানে এসেছিলেন তাদের জন্য কিন্তু এরকম বড় বড় ক্যাম্প করা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, কুয়াশায় ঢাকা পুরোটা। তো এই ক্যাম্পে কিন্তু তারা এসে আজকে যে রাতটা, সেই রাতটা কিন্তু কাটাতে পারবে। ক্যাম্পটা ভিতরটা দেখায়, কত মানুষ অলরেডি ভিতরে এসে তারা রয়েছেন। আজ খুব বড় একটা ক্যাম্প তৈরি করা হয়েছে, আর কত মানুষ এখানে তাদের রাতটা কাটানোর জন্য এসেছেন। গঙ্গাসাগর যাওয়ার আগে এই যে নামখানা স্টেশন, সেই স্টেশন থেকে বেরিয়ে কিন্তু ফাঁকা এরকম প্রচুর মাঠ রয়েছে। আর সেই মাঠের মধ্যে কিন্তু এরকম বড় বড় ক্যাম্পিং করা হয়েছে। যে সমস্ত দর্শনার্থীরা কিন্তু এই গঙ্গা স্নানের জন্য আসেন, তাদের যে রাত্রিবেলা থাকার ব্যবস্থা ঠিক এইভাবে করা হয়েছে। তো আমরা এখন এই ক্যাম্প থেকে বেরোলাম, আর একটু সামনে হেঁটে যাই, দেখি আরও একটু ভালো জায়গা পেলে আমাদের যে ট্রেনটা রয়েছে সেটাকে কাটানোর চেষ্টা করব। এখানে আরও একটা ট্রেন টাইপের রয়েছে, এখন যাত্রী নিবাস। তো এরকম বড় বড় কিন্তু ট্রেন করা হয়েছে, যেখানে সাধারণ মানুষরা যেন এসে থাকতে পারে। আমাদের রাত্রেবেলা থাকার মতো জায়গা হয়নি, কারণ ভিতরে দুটো ক্যাম্প দেখলাম, সেখানে পুরোটাই বুকিং। তো ফাইনালি এখানে একটা জায়গা পেয়েছি, আর রাত্রেবেলা এখানে আমাদের ক্যাম্পটাকে এখন কাটানোর চেষ্টা করছি। আর বাইরে বিভৎস ঠান্ডা, কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছে না। তো চলো ট্রেনটাকে একবার খাটিয়ে নিই। এই সাইডটাতে আমরা ফাঁকা জায়গা পেলাম, এখন এখানে এটাকে খুলবো। এই রাত্রেবেলা খোলা আকাশের নিচে আমাদের এই ট্রেনটাই এখন ভরসা। তো অনেকটা জায়গা জুড়ে এই ট্রেনটা, সত্যি বলতে রাত্রেবেলায় ট্রেনটা থাকার মজাই আলাদা। তো আপাতত আমরা ট্রেনটাকে খাটানোর একটা জায়গা পেয়েছি, আর এখন সেটাকে সেট আপ করার চেষ্টা করছি। খাটানো হয়ে গেছে, আর উপরে যে কভারটা রয়েছে সেটা দিয়ে মুড়ে দিয়েছি, কারণ বাইরে প্রচুর কুয়াশা পড়েছে। তো এবার ভিতরটা চলো ফোমটা পাতবো। ঠান্ডাটা কিন্তু বেশ পরিমাণে এখানে। তো আমরা আপাতত ভিতরে একটা ফোম নিয়ে এসলাম, ফোমটা পেতে নিচ্ছি যাতে মাটির শিশানিটা উপরে না ওঠে। কেদারনাথ হোক কিংবা গঙ্গাসাগর, ট্রেনটে থাকার মজাই আলাদা। তো আপাতত আমাদের ট্রেনটা পুরো সেট আপ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর ভিতরে আমরা চাদর পেতেছি, আর দুটো মাথায় দেওয়ার মতো ব্যাগ রয়েছে। এই হচ্ছে আমাদের পুরো ট্রেনের সেট আপ। আজকে রাতটা কিন্তু এখানে কাটাতে চলেছি। আর বাইরে বেশ ঠান্ডা ছিল, কিন্তু ট্রেনের ভিতরে ভালোই গরম আছে, আশা করি প্রবলেম হবে না। সরকারি তরফ থেকে বস্তায় বস্তায় ওখানে জল দিচ্ছে ফ্রিতে, বস্তায় বস্তায়। তো আমরা 3টে পাউচ ক্যারি করেছি, 3 বস্তা জল এনেছি, 3টে পাউচ ক্যারি করেছি। তো এটা রাত্রের জন্য। আর খাবার বলতে এখানে সত্যি বলতে খাবারের দামটা খুব বেশি, কারণ পার রুটি 10 টাকা পিস। তো আমরা আসার পথে খেয়ে নিয়েছিলাম, সেটা তোমাদের দেখালাম না। তো একটু খাবারের চার্জটা বেশি। আর সঙ্গে হ্যাঁ, ভাইয়ের রাত্রেবেলা খুব খিদে পায়, সেটা কারণ আমি ওর সঙ্গে আজকে দিয়ে প্রায় 7-8 বছর ধরে ওর সঙ্গে আছি। তো রাত্রেবেলা করে খিদে পায়, 12টা 1টা 2টো নেই, ওর খিদে পাবে, যার জন্য আমি বিস্কুটটা এনে রেখেছি। তো এই হচ্ছে বিস্কুট, রাত্রেবেলা এডিট করার কাজ আছে। তো এটা খাবো আর তোমাদের জন্য ভিডিও এডিট করবো, সেটা রেডি। তো এখন ঘুমোতে যাবো, আমাদের উঠতে হবে প্রায় ওই 5টা থেকে 4টের মধ্যে। তো সকালবেলা দেখা হচ্ছে তোমাদের সাথে। সবাইকে গুড নাইট, টাটা। আজকের এই ভিডিওটা এখানে করলাম শেষ। দেখা হচ্ছে তোমাদের সাথে গঙ্গাসাগর সেকেন্ড পার্টে।